যারা মাওলায়ে পাকের প্রেম এবং ইশকের সাগরের মধ্যে যারা ডুব দিতেন, তারা আল্লাহকে বলতেন, আল্লাহ 10 তালা 20 তালা মিল কারখানা, আল্লাহ ধন সম্পদ চাই না, আল্লাহ কি চাই? হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, হুব্বে দুনিয়া मेरे दिल से दूर कर, तेरे हुब्बो मेरे दिल में पूर कर, तेरे हुब्बो मेरे दिल में पूर कर। আল্লাহর ওলিরা বলতেন, আল্লাহ দুনিয়ার মায়া মুহাব্বত আমার কলিজার ভিতর থেকে বাহির করলে পরে এই কলিজার ভিতরটা শূন্য হয়ে যাবে। ওগো দয়ার আল্লাহ, যখন এই শূন্য কলিজাটা হয়ে যাবে, আল্লাহ এই শূন্য জায়গার মধ্যে আল্লাহ আপনার ভালোবাসা দিয়া আমার কলিজাটাকে ভরপুর করিয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে আবহাওয়ার প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে
সবার আগের কাতারে হাজিরা দেওয়ার মতো সৌভাগ্য রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে 1 মাস যাবৎ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহাফের শুরু থেকে আলোচনা আমাদের চলমান ছিল। আজকে সেই আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে সূরাতুল কাহাফের 6 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কবুল করলে এই অল্প সময়ের মধ্যে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক যেন দান করেন। শুকরিয়া তান সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এক একটা সূরার মধ্যে আল্লাহ পাক অনেক বিষয়ের আলোচনা করেছেন। আর এত অসংখ্য অগণিত বিষয়ের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং সবচাইতে পরিচিত যেই ঘটনা বা যেই বিষয় থাকে, ওই বিষয়ের দিকে ইঙ্গিত করেই ওই সূরার নামকরণ করা হয়। মূলত একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর উপরে এই সূরা নাজিল করেছেন। আর এই ঘটনার আগে এবং পরে যে কয়েকটা বিষয় আছে, এই বিষয়ের শুরুতেই আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না জাআলনা, আমি আল্লাহ যা বানিয়েছি, আলাল আরদি, জমিনের মধ্যে, জিনাতান লাহা, অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য সুসজ্জিত করে রেখেছি। আল্লাহ কেন সুসজ্জিত করে রেখেছেন, এর জবাব আল্লাহ আয়াতের 2 নম্বর অংশ থেকে বলেন লিনাবলুয়াহুম, যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা? আইয়ুহুম আহসানু আমালা, এই সুসজ্জিত জমিন বুক করে, এই সুসজ্জিত জমিনে বসবাস করে কে আমি আল্লাহকে বেশি স্মরণ করো আর কে আমি আল্লাহকে ভুলে যাও, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিনটাকে সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হয়তোবা আমার যোগ্যতার অভাবে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না এই আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ কি পরিমাণ গুরুত্বের সাথে আল্লাহ বলেছেন। আজকে আপনার ঘরের মধ্যে আপনি সুন্দর একটা খেলনার জিনিস বা সুন্দর একটা পোশাক আপনি যদি সন্তানের জন্য নিয়ে যান, অবশ্যই আপনি বলবেন যে বাবা, আমার জিন্দেগির সব কিছু উজাড় করে এত সুন্দর একটা পোশাক তোমার জন্য খরিদ করে এনেছি, পরীক্ষা করার জন্য তুমি কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহাব্বত তুমি সন্তান হয়ে বাবাকে তুমি করো। থাকতেই পারে। ঠিক তেমনি ভাবে
আল্লাহ পাক কি পরিমাণ গুরুত্বের সাথে বলেন, এ পৃথিবীর বান্দা এবং বান্দিরা, আল্লাহ শুধু মুসলমান বলেন নাই, আল্লাহ এই জায়গায় শুধু মুমিন বলেন নাই, আল্লাহ মুসলমান, মুমিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক এই আয়াতের অন্তর্ভুক্ত করে আল্লাহ বলেন, ওই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে তোমরা কি পরিমাণ মায়া মোহাব্বত করো, আমি আল্লাহর হুকুম বহির্ভূত কতটা কাজ করো, আমি আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত কতটা কাজ করো, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুন্দর করে আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন, এই সূর্য উদিত হয়, আবার সূর্যটা হস্ত যায়, হস্ত যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ অন্ধকার দ্বারা রাত্রটারে প্যাকেটিং করে দেই, যাতে করে সুন্দর করে তোমরা ঘুমাইতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, আমি যখন, আপনি যখন, আমরা যখন রাতের বেলা ঘুমাইতে যাই, একটা লাইট যখন আমার রুমের মধ্যে জ্বালানো থাকে, আমার ঘুম আসে না, বন্ধ করার কথা বলি। রব্বুল আলামিন বলেন, একটা লাইট যদি তোমার চোখের মধ্যে জ্বলা থাকার কারণে যদি তোমাদের ঘুম না হয়, তাহলে এত সুন্দর একটা সূর্য আমি আল্লাহ তামাম পৃথিবীটাকে আলোকিত করেছি, তাহলে তোমাদের ঘুম আসবে কেমনে? এই কারণে আমি আল্লাহ এই সূর্যের আলোটাকে নিভিয়ে দিয়ে তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ অন্ধকার করে দিলাম, যাতে করে রাতের বেলা আরামে তোমরা ফজর পর্যন্ত ঘুমাইতে পারো। পরীক্ষা কোন জায়গায়? যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়, এরপরে যখন আমরা ঘুমন্ত থাকি, তখনই আল্লাহ পরীক্ষা করেন। এত সুন্দর রাত্র আমি আল্লাহ দিলাম, আর সারাটা রাত্র ঘুমাইয়েও তোমাদের ঘুম পুরা হইল না, তাহলে বোঝা গেল কি পরিমাণ মোহাব্বত আমি আল্লাহকে তোমরা করো। আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, জমিনটাকে আমি আল্লাহ সুসজ্জিত করে দিলাম, তোমরা বুক করবা, শান্তিতে থাকবা, মনের স্বাধীনতায় যেদিকে মন চায় সেদিকে যাইবা। তবে সাবধান, এই এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর বিছানা পাইয়া, এত সুন্দর রাস্তাঘাট পাইয়া, এত সুন্দর ভোগ বিলাসিতার সামগ্রী পাইয়া আমি আল্লাহকে তোমরা ভুলে যাইও না। আল্লাহকে ভুলে গেলে কি হবে? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনটা আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে, দয়া করে কত সুন্দর ডেকোরেশন করে দিলাম। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে এমন সুন্দর গাছ, সবজি, তরুলতা আল্লাহ দান করেছেন, এমন সুন্দর সবুজ শ্যামল ভূমি আল্লাহ অন্যান্য রাষ্ট্রের মধ্যে দান করেন নাই। রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে বাংলাদেশ তোমাদের জন্য দিলাম, এত সুন্দর করে পৃথিবীটাকে তোমাদের জন্য আমি আল্লাহ সাজাইলাম। এই জমিনটা পাইয়া তোমরা মনে করিও না এই জমিনের মধ্যে তোমরা সব সময় থাকবা, চিরজীবন হয়ে থাকবা। যে সুন্দর করে আমি আল্লাহ জমিন বানাইলাম, একদিন তোমরা জেনে রাখবা এই জমিনটাকে আমি আল্লাহ এমন হুকুম দান করে দিব, এই জমিনের উপরে পাহাড় আছে, পাহাড় তার জায়গায় থাকবে না, সাগর মহাসাগর আছে,
এই সাগর আটলান্টিক সাগর পর্যন্ত জায়গায় থাকবে না। রাব্বুল আলামিন বলেন এই জমিনটা সবকিছু আমি আল্লাহর হুকুম পাওয়া মাত্রই একাকার হয়ে যাবে। সুতরাং এই জমিনটা যতদিন পর্যন্ত ঠিক থাকে আর যতদিন পর্যন্ত জিন্দেগির হায়াতটা জমিনের মধ্যে তোমাদের থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর হুকুম মেনে জমিনের মধ্যে তোমরা বসবাস করবে। আল্লাহর হুকুম, কারণ যেভাবে মন চায় চলতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু একদিন তার হিসাব দিতে হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কারণেই আল্লাহ পাক বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। আল্লাহ জমিনকে সুন্দর করে সাজাইছেন। আবার রাত্রটা যখন দিনের পরে রাত্র আসে, আমাদের বুজুর্গ, আমাদের পীর আউলিয়া গাউস কুতুব আবদালগণ আমাদের মতন পুরা রাত্রটারে বাজেট করে রাত্রে ঘুমাইতেন না। এশারের নামাজ পড়ে খাবার দাবারের পরে ঘুমাইয়া যাইতেন। আর যখন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ আসেন, তখন তারা উঠে যেতেন, ঘুম থেকে উঠে যাইতেন। আল্লাহর কাছে বলতেন হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, তেরে হুব্বো মেরে দিল মে পুর কর, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, दिल को परवान वारे कर आए दुल जलाल, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गए, अब तू आजा अब तू खिलवत हो गए। अल्लाहु আকবার বলেন। এই আল্লাহর ওলিরা ঘুম থেকে জাগ্রত হয়ে মৌলায়ে পাকের এশকের প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আল্লাহর দরবারে দুইটা চোখ দিয়া জোর জোর করে পানি ছাইরা দিতেন আর বলতেন আল্লাহ, যেই পরিমাণ মুহাব্বত এই দুনিয়া দিয়া ধন সম্পদ দিয়া আল্লাহ আমার ভিতরে দান করেছেন, আল্লাহ এই সমস্ত মুহাব্বত আমার ভিতরে আমি রাখতে চাই না। ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়ার সমস্ত মুহাব্বত আপনি আমার ভিতর থেকে বাহির করে দেন, আর আপনার ইশক এবং মুহাব্বত আল্লাহ আমার ভিতরে আপনি ঢুকায়া দেন। আর আমরা তো খালি ঘুম থেকে উইটা ঘুমাইবার সময় আমরা খালি বলি হায় দুনিয়া হায় দুনিয়া, হায় সম্পদ হায় সম্পদ হায় সম্পদ। আরে ভাই, সম্পদে কাহারও পেট ভরছে এমন কেউ বলতে পারবে? আচ্ছা, আজ পর্যন্ত কেউ বলছে আমার আর সম্পদ লাগবে না? বলছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পেট ভরবেও না, একমাত্র পেট ভরবে তার মাটিতে। মাটি যখন মাটির সাথে মিশে যাব, তখন এই পেটেই পেট ভরবে, এর আগ পর্যন্ত পেট ভরবে না। যার 10 তালা আছে, 20 তালার আশা আকাঙ্ক্ষা তার ভিতরে আছে। যার 10 কোটি টাকা আছে, 20 কোটি টাকার আকাঙ্ক্ষা তার ভিতরে আছে, মানুষ হিসাবে থাকতেই পারে। কিন্তু যারা মাওলায়ে পাকের প্রেম এবং ইশকের সাগরের মধ্যে যারা ডুব দিতেন, তারা আল্লাহকে বলতেন আল্লাহ, 10 তালা 20 তালা মিল কারখানা আল্লাহ ধন সম্পদ চাই না। আল্লাহ কি চাই? হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, হুব্বে দুনিয়া मेरे दिल से दूर कर, तेरे हुब्बो मेरे दिल में पूर कर, तेरे हुब्बो मेरे दिल में पूर कर। আল্লাহর ওলিরা বলতেন আল্লাহ, দুনিয়ার মায়া মুহাব্বত আমার কলিজার ভিতর থেকে বাহির করলে পরে এই কলিজার ভিতরটা শূন্য হয়ে যাবে। ওগো দয়ার আল্লাহ, যখন এই শূন্য কলিজাটা হয়ে যাবে, আল্লাহ এই শূন্য জায়গার মধ্যে আল্লাহ আপনার ভালোবাসা দিয়া আমার কলিজাটাকে ভরপুর করিয়া দেন। এই দোয়াটা আমরা কয়বার করছি? একটু চিন্তা করার দরকার। এই দোয়াটা, এই আকাঙ্ক্ষাটা আমরা কতবার পেশ করছি?
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সব সময় একটা কথা বলতেন, দুনিয়ার সব কিছু পাইছেন, আল্লাহ পান নাই মানে আপনি কিছুই পান নাই। ঠিক না বেটি? প্রত্যন্তরে দুনিয়ার সব কিছু, কোনো কিছুই আপনি পাইছেন না, কিন্তু আল্লাহ আপনি পেয়ে গেছেন। দুনিয়া এবং আখিরাতের সব কিছু আপনি পেয়ে গেছেন। কথা ঠিক না বেটি? এক বাদশা হঠাৎ করে একদিন কয়, আগামীকাল সকাল 10টার সময় যে যে জায়গায় আছেন আমার রাজ্যের মধ্যে আসবেন। কারণ হলো আমার রাজ্যের মধ্যে যা কিছু আছে সকাল 10টার সময় আসিয়া যে যার মন চায় হাত দিয়া ধরবেন। যে যেই জিনিসের মধ্যে হাত দিয়া ধরবেন ওই জিনিসের মালিক হয়ে যাইবেন। সোজা কথা। সকাল 10টার সময় তাড়াহুড়া করে রাষ্ট্রের দরবারের মধ্যে গেছে। যেই ব্যক্তি বাহনের মধ্যে ধরেছে বাহনের মালিক হয়ে গেছে। যেই ব্যক্তি রাজ দরবারের মধ্যে ঢুইকা বিল্ডিং এ হাত দিয়েছে ওই মানুষটা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এইভাবে যে যে জিনিসের মধ্যে ধরছে ওই জিনিসের মালিক হয়ে গেছে। কিন্তু বাদশার একজন কাদেমা, একজন বাদী ছিল। ওই কাদেমা বাড়িতে ধরে নাই, গাড়িতে ধরে নাই, বাহনে ধরে নাই। ওই আল্লাহর বান্দি বাদশার মাথার হাত দিয়া দাঁড়াইয়া আছে। কোথায় হাত দিছে? মাথা। বাদশা বলে, বেকুফ, যার বাড়ির দরকার বাড়িতে হাত দিল, জায়গার দরকার জায়গায় হাত দিল, মিল কারখানার দরকার ওই জায়গায় হাত দিল। তুই আমার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে তোর কোনো কিছু লাগবে না নাকি? আল্লাহর বান্দি বলে, বাদশা জাহাপনা বেয়াদবি মাফ করবেন, আপনি বলেছেন যে যেই জিনিসে ধরবে ওই জিনিসের মালিক তার ভাগ্যে চলে আসবে। যেই ব্যক্তি বিল্ডিং এ হাত দিয়েছে বিল্ডিং এর মালিক হয়েছে। যেই ব্যক্তি বাহন ধরেছে বাহনের মালিক হয়ে গেছে। বাদশা জাহাপনা, আমি বিল্ডিং এ ধরি নাই, গাড়িতে ধরি নাই, বাড়িতে ধরি নাই, আপনার মাথায় হাত ধরেছি, আপনার মাথায় হাত দিয়েছি। এর মানে হলো আপনার মালিক হয়ে তামাম রাষ্ট্রের মালিক আমি হয়ে গেছি। ও মুসলমান ভাইরা আমার, আপনি যদি একটা বিল্ডিং এ হাত দেন আরেকটা বিল্ডিং এর আশা মরণ পর্যন্ত আপনার কলিজার ভিতরে থাকবে। আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হয়ে যান আরো 5 লক্ষ টাকার আকাঙ্ক্ষা আপনার ভিতরে থাকবে। কিন্তু কলিজার টুকরা ভাইরা আমার, একমাত্র আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যদি আপনি হাবুডুবু খাইতে থাকেন তাহলে দুনিয়া এবং আখিরাতে যা কিছু থাকবে সব কিছু আমার আল্লাহ আপনার কদমের নিচে আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহকে নিজের ভাগ্যে আনার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনা, কয়েকদিন পাহাড়ের মধ্যখান দিয়া আমি যাইতেছি, হঠাৎ করে দেখলাম অতিশয় বৃদ্ধ জীর্ণ শীর্ণ একটা মানুষ বনের হিংস্র একটা জানোয়ারের উপরে, সিংহ জানোয়ারের উপরে সওয়ার হইয়া ওইটারে নিয়া তার বাড়ির দিকে আসছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই অবস্থা দেখে আমি রাস্তা ছেড়ে এক সাইডের মধ্যে আমি দাঁড়িয়ে রইলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বলেন, আমার সাইড লাগা দেখেই এই সিংহের উপর থেকে আল্লাহর বান্দা আমার অবস্থা বুঝতে পেরেছে। এই শাহাদত আঙ্গুলটা দিয়া আল্লাহর বান্দা সিংহের উপরে তাইকা তার 2টা টুটের সামনে এইভাবে হাত দিয়েছে, ইশারা দিয়ে বলে, আল্লাহর বান্দা শেখ সাদি রে, তুমি আশ্চর্য হয়েছ কিভাবে এই বনের সিংহ জানোয়ারের উপরে আমি সওয়ার হয়ে গেছি। শেখ সাদি রে, তুমি জেনে রাখো, তোমাকে আমি একটা মন্ত্র আমি শিখাইয়া দিতে চাই। যেই মন্ত্রটা তুমি যদি মানতে পারো, তোমার আমলে যদি তুমি পরিণত করতে পারো, তাহলে এই বনের 1টা 2টা সিংহ নয়, তামাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু রেখেছেন তোমার মরণ পর্যন্ত সব কিছু তোমার গোলামি করতে বাধ্য হয়ে যাবে। কি মন্ত্র? মন্ত্র কি? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নয়। এই মন্ত্রটার নাম হলো একমাত্র আল্লাহকে তুমি তোমার পক্ষে তুমি বাগায়া নাও। সুবহানাল্লাহ বলেন।
মানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যান, তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমার খেদমত করতে বাধ্য থাকবে কিয়ামত পর্যন্ত। একটা উদাহরণ দিই। আমার বয়স যখন সর্বোচ্চ 9 বছর, আমি মাদ্রাসায় ক্লাসে পড়াকালীন সময় আমার একজন উস্তাদ একটা কথা বলেছিলেন। কথাটা হলো, এক আল্লাহর বান্দা বাথরুমে গেছে, বাথরুমে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখতেছে বাথরুমের পোকাগুলা নড়াচড়া করে। আল্লাহর বান্দা ভিতরে ভিতরে প্রশ্ন করলো, এই বাথরুমের পোকাগুলা আল্লাহ আমাদের কোন উপকারে আল্লাহ বানাইলেন? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ প্রয়োজন ছাড়া পৃথিবীতে কোনো কিছু পাঠাইছেন? সব কিছু প্রয়োজনের ভিতরে। কিছুদিন পরে আল্লাহর বান্দার 2টা চোখ চলে গেছে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছে, মানে চোখে দেখে না। এমন হয় না? ভালো মানুষ হঠাৎ করে চোখের জ্যোতি চলে যায়, ভালো মানুষ কানের পাওয়ার চলে যায়, ভালো মানুষ জবান বন্ধ হয়ে যায়। এই জবান, এই চক্ষু, এই পার্সগুলা কার দেওয়া? সবাই বলেন কার দেওয়া? আল্লাহ যখন সুইচ উল্টা চাপবেন বন্ধ হয়ে যাবে। কারণ তো একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছেন, যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার ঘরের মধ্যে কোনো ধন সম্পদ নাই, কোনো কিছু নাই, আগামীকালকে খাওয়ার মতন। দিনের নবী বলেন, সাহাবী, এই ঘরের মধ্যে তুমি কোনো কিছু রেখে আসলা না? তোমার বিবি আছে, বাচ্চা আছে, আহলো ইয়াল আছে, কি রেখে আসলা? সাহাবী বলেন, ওগো নবীজি, আমার প্রত্যেকটা সন্তানকে আমি সূরাতুল ওয়াকিআ আমি শিখায়া দিছি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনিই বলেছেন যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত হবে গো পয়গম্বর, এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব হবে না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার প্রত্যেকটা সন্তানকে আমি সূরাতুল ওয়াকিআ শিখায়া দিছি, যার কারণে আমার পকেটে, আমার অ্যাকাউন্টে কোনো কিছু না থাকলেও এই সূরাতুল ওয়াকিআর বদৌলতে আমার আল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য গায়বীভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করিয়া দেন। এই কারণে সন্তানদেরকে আল্লাহর কালাম শিখাইবেন, এই সন্তান দিয়া আপনার টেনশন করা লাগবে না। এই সন্তানটাকে যার হাওলা করে দিবেন, এই সন্তানটাকে আমার আল্লাহ ওইভাবেই আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। দিনের নবী বলেন, আমার উম্মত কেউ যদি আল্লাহর উপরে আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস 100% ভাবে করতে পারে, দিনের নবী উদাহরণ দিয়া বলেন, আকাশের মধ্যে উড়ন্ত পাখিকে আমার আল্লাহ কোনো ইনকাম ছাড়া যেইভাবে আল্লাহ তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দেন, ঠিক তেমনি ভাবে আমার তাওয়াক্কুল করনেওয়ালা উম্মতের বান্দা এবং বান্দীদের ভিতরে আমার আল্লাহ গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে।